সুখবর আছে, মিনু ভাই আসছে। মিনু কখন? কোন ট্রেনে? এই ট্রেনে, সঙ্গে ভাবিও আছে। আমি যাই মিষ্টি নিয়ে আসি। এই আমাদের বাড়ি। এই তোমাদের বাড়ি? মা, মাগো। বুঝলে বিষা, ওই মিনু এসেছিল বউ ভাতের দাওয়াত করতে। মিনু আবার বিয়ে করলো কবে? কেন তুমি শোনো নাই? মিনু বউলে বেরিয়ে আইছে। ওইটা বিয়ে করা বউ না বাজারের মাইয়া, তা জানছো কি করে? কইছে তো, মিনু যখন হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করতো তখন নাকি ওই লপটপ করে বিয়ে করেছে। কালে কালে আর কি দেখবো বিষা। কলি কলি ঘোর কলি। বউটাকে দেখেছো? আরে লজ্জা শরমের বালাই নাই, যাত্রার সঙ্গে কথা কয়। কি সারা গায়ের লোক বলে সি 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 সি, মিনুর মতো শিক্ষিত পোলা। মিনুরে তুমি ভালো মনে করতা? বিলের বাচ্চা, ছোটটা মিলন ইঁদুরের বাচ্চা। নাও ওই যে দেখো মিলনের মা এসে। মোড়ল সাহেব, মিনু আসছিল আপনার কাছে। আপনি নাকি বৌমাকে আশীর্বাদ করতে যাবেন না বলেছে। মিনু আপনার ছেলের মতো, আপনাকে কাকা বলে ডাকে, সম্মান করে। স্নেহের দাবি নিয়ে সে যদি আপনার কাছে দোয়া দিতে আসে তাহলে আপনি কি দোয়া করবেন না? নিশ্চয়। গাছের গোড়া কেটে আগাই পানি ঢালতে আসা তোমার ঠিক হয়নি মিনুর মা। তাহলে কি আপনি যাবেন না? আমি তো যাবই না,
গ্রামের কেউ তোমার বাড়িতে একটা পানি গ্রহণ করবে না। কেন? আমাদের অপরাধটা কি? তোমার সাথে আমি বাক্য আলাপ করতে চাই না। কেন? আমার সঙ্গে কথা বললে কি আপনার সম্মান যাবে? তোমরা দুই ভাই যা কেলেঙ্কারি করেছো। কি কেলেঙ্কারি করেছি? মিলন, তুমি থামো মা, বলুন। কেলেঙ্কারি নয়, তোমার বড় ভাই শহরের ম্যাম বিয়ে করে এনে এই সমাজের, এই গ্রামের, এই ধর্মের অমর্যাদা করেছে। ওসব সনাতন কথা ভুলে যান। আমার ভাবি যে সে ঘরের মেয়ে নয়। তার বাবা আপনার মতো 10 জন মোড়লকে কিনতে পারে। বঠির সাহস কত! সনমেলনের মা, তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, গ্রামের সঙ্গে যখন তোমাদের কোনো সম্পর্কই রইল না, আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। হ্যান্ড নোটের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তবুও উনি দয়া করে ওনার ভিটাই আপনাকে থাকতে দিয়েছে। জমি বাবদ অর্ধেক টাকা তো আপনাকে দেওয়া হয়েছে। বাকি টাকা যদি দিতে না পারি 11 বিঘা সম্পত্তি আপনার নামে দলিল করে দেবো। অর্ধেক টাকা? ও বাবা বাবা, কবে দিলে? আমি তো কোনো টাকা পাইনি। সর্বশেষে আমরা আপনাকে টাকা দিয়েছি আর বলছেন 1 পয়সা পাইনি। টাকা স্বীকার করলে আপনাকে খুন করে দেবো। চলো মা। শোনো, তোমার মায়ের প্রত্যেকটা কথা মেনে চলা আমার পক্ষে অসম্ভব। মা এমন কিছু কথা তোমাকে বলেনি যা মেনে চলা অসম্ভব। বলো কি? 1 হাত ঘন্টা দেয়া? ঘুমটা তুমি মোটেও দাও না। মাত্র 2 দিন হলে এসে মায়ের মুখে তর্ক শুরু করেছো। এ বড় দুঃখের কথা। তর্কের কথা বলেন বলেই তর্ক করি। বলেছিলে তোমাদের বাড়িতে ঝি চাকর নাই, আমাকে রান্না করতে হবে, খাটতে হবে। এটা কি জীবন না কয়েকখানা? তোমার বোঝা উচিত ছিল যে পল্লীগ্রামে আমার বাড়ি। পল্লীগ্রাম যে শহর নয় সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি, কিন্তু এটা জানতাম না তোমার মতন শিক্ষিত গাধার হাতে পড়ে আমার জীবনটা নষ্ট হবে। শোনো রানী, তুমি যে পরিবেশে মানুষ হয়েছো এই পরিবেশ এখানে পাবা না। আর তোমার জন্য ঝি চাকর রাখা আমার পক্ষে অসম্ভব। বুঝলাম, তুমি যে এত গরিব তা আমি বুঝতে পারিনি। আমার মতন মেয়েকে তোমার বিয়ে করাই উচিত হয়নি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। তুমি যেচে আমার সঙ্গে বিয়ের কথা বলেছো। তোমাকে বিয়ে করে যে এত মানুষের কাছে ছোট হতে হবে আগে জানলে আমি বিয়ে করতাম না। কাছে আয়। আমার ছেলে মেয়ে আমার কথার অবাধ্য হবে এটা তো আমি কল্পনাও করতে পারি। বাড়িতে যে একজন মেহমান এসেছে, কোথায় তার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে তা না। না না, ওতে আমি মনে কিছু করিনি। এ বয়সে ছেলে মেয়েদের নাচ গান খেলাধুলা করা মানুষের জীবনে দরকার। এর নাম হাবিব, তোর ভাইয়ের একমাত্র বন্ধু। বাপ মাও কেউ বেঁচে নেই, বিয়ে পাশ করেছে, গুলশানে 2টো বাড়ি আছে, যাকে বলে একেবারে বড় লোক। বুঝলে বাবা, মেয়েটা আমার বড় লাজু। মা মরা মেয়ে তো, তাই আমি শাসন করতে পারি না। আমি মিনু না? তাই তো, চলো তো।
ওয়ালাইকুম আসসালাম। শোনো মিনু, আমার যা বলার আমি বলেছি। ইচ্ছে হলে তুমি শালিশ ডাকতে পারো। সালিশ ডেকে কি হবে? সালিশের মধ্যমণি আপনি। তাহলে এখন কি করতে চাও? এত নিষ্ঠুর আপনি হবেন না। অতগুলো টাকা অস্বীকার করে আমাদের সংসারটা ভাসিয়ে দেবেন না। মা আপনাকে নিজের হাতে টাকা দিয়েছে। 100 বার বলছি, 1000 বার বলছি, দেয়নি দেয়নি দেয়নি। বুড়ো বয়সে আমি মিথ্যা কথা বলছি? অর্ধেক টাকা না পেলে তাহলে এতদিন জমি ভোগ করতে দিয়েছেন কেন? এর মুখ চেয়ে দয়া করে দিয়েছিলাম। প্রতিবেশী না খেয়ে মরবে সেই জন্য দিয়েছিলাম। কিন্তু তোমার আর তোমার ছোট ভাইয়ের ব্যবহারে ওনার মন থেকে দয়া ময়া উঠেই গেছে। এতই অপরাধ করেছি আমরা দুই ভাই। করেছো কিনা নিজে বুঝতে পারছো না? কোথা থেকে এক বাজারের মেয়ে নিয়ে এসেছো বুঝতে পারছো না? চাচা, ভদ্র ভাষায় কথা বলুন। আমার পারিবারিক ব্যাপারে একটা কথা বলতে আসবেন না। খোঁজ গল্প করতে আসিনি, টাকার কথা বলতে এসেছে। না, আমার পক্ষে এখন টাকা দেওয়া সম্ভব নয়। কি আমার পক্ষে 11 বিঘা জমির ধান দেওয়া সম্ভব নয়? চলো বিষয়। কি ঠিক করলে? তোমাকে এনে আগুনের মধ্যে ফেলানো হয়নি যে তুমি জ্বলে পুড়ে মরছো। মেয়েদের এত বাড়াবাড়ি ভালো না। তোমাকে বিয়ে করে কি যে ভুল করেছি, বিয়ের আগে সেটা তোমার বোঝা উচিত ছিল। বোঝা অনেক আগেই উচিত ছিল। এই 2 দিনে তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছো। তোমাকে নিয়ে কালই ঢাকায় যাব। এখানে রেখে লোক হাসাতে চায় না। ভাইজান, আয় মিলন, তোকে কয়েকটা কথা বলি। মিলন, অনেকে তোকে ভুল বোঝে, কিন্তু আমি বুঝি না। বহু ভাগ্যে তোর মতো একজন ভাই পায়। ওসব কথা থাক, কি বলবে বলো। আমি তোর ভাবিকে নিয়ে ঢাকায় যাব বলে ঠিক করেছি। তোর ভাবিকে নিয়ে গ্রামের মানুষ নানা রকম কথা বলছে। কোনোদিন শুধরাবে বলে মনে হয় না। ভাইজান, আমি বুঝিয়ে বলবো। কোনো ফল হবে না। চেষ্টা তো অনেক করেছি, আর লোক হাসিয়ে কি লাভ। কিছুক্ষণ আগে হাজী মিসির আলীর সঙ্গে কথা হলো। এই মাসে সমস্ত টাকা না দিলে জমিতে আমাদের দখল থাকবে না। জমিতে দখল না দিলে ওকে আমি খুন করবো। হাঙ্গামায় যাস না ভাই, কারণ এত বড় বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। ভুল হয়েছে বলে কি মুখ বুজে সহ্য করবো? কখনো না। ভাইজান, আমি এখানে থাক, সে যা চায় আমরা প্রাণপণ চেষ্টা করবো তাকে দিতে। তুমি চিন্তা করো না।
আমার অন্যায় হয়ে গেছে। বাবা, এত রাগ। রাগ করবো না, সে কখন থেকে বসে আছি। কি করবো বলো? বাড়িতে যে লোক এসেছে। কে? কি জানি কে, বললো ভাইয়ের ছোটবেলার বন্ধু। আমি তার সামনে যাইও নি, কোনো কথাও বলি। আপা চা তৈরি করতে বললো, চা তৈরি করে দিয়েছো। লোকটার বাড়ি কোথায়? জানি না, দেখতে একটা মাস্তানের লোক। দেখিস তোকে নিয়ে যেন আবার পালায় না। আমাকে নিয়ে না পালাবার সময় নাকি হয়েছে। মানে? মানে মানে আমি এখন বড় হয়েছি, তাই বাবা বলেছে তোমার সাথে মেলামেশা না করতে। জানিস মালা, সব সময় তোকে কাছে পেতে ইচ্ছে হয়, কেন হয় বলতো? কেন হয় জানিস না? আমাকে ভালোবাসিস বলে। ছেলেটিকে কেমন দেখলে? কোন ছেলে? আরে ওই যে আমার ছেলের বন্ধু হাবিব, বলছিলে চমৎকার, ভারী মিষ্টি স্বভাব। আমি ওকে জামাই বানাবো ভাবছি। খুব ভালো হবে, বাগালে থেকে। বিপ্লবের বন্ধু ঢাকায় 3-4খানা বাড়ি আছে, ওই স্টেশনে বিপ্লবের সঙ্গে দেখা, ব্যাস ধরে নিয়ে এসেছে বাড়িতে। ভালোই হলো, একে বলে তকদিরের খেলা। সত্যি কথা বলতে কি জানেন, মালার মিলনের মেলামেশা নিয়ে গ্রামে বিশ্রী আলোচনা হচ্ছিল, শুধু আপনার ভয়ে কেউ কিছু বলেন না। চলুন। মনের ময়না আয়না কাছে আয়না, ও মনের ময়না আয়না কাছে আয়না, তোরে ছাড়া একা একা থাকা যায় না, আয়না কাছে আয়না, ও মনের ময়না আয়না কাছে আয়না। কত আশা মনে মনে কথা কব তোরি সনে, আমি তোরে প্রেম ডোরে বাঁধব রে চিরতরে, প্রাণ পিঞ্জিরায় ধরা দে না, ও মনের ময়না আয়না কাছে আয়না।
ভাবি শুধু দিনে রাতে থাকি যেন একই সাথে চোখে চোখে রাখি তোরে দূরে যেতে দেব না রে সুখ পিঞ্জিরায় ধরা দে না ও মনের ময়না আয়না কাছে আয়না তোরে ছাড়া একা একা থাকা যায় না আয়না কাছে আয়না ও মনের ময়না আয়না কাছে আয়না মালা এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? রিহার্সাল আছে। রিহার্সেল তো আমারও আছে। রিহার্সাল হ্যাঁ, তোমার সঙ্গে ভবিষ্যতে মেলামেশা। মানে? কিছু শুনোনি? মানে আপনার মানে শোনার সময় আমার নেই। তুমি বিপ্লবের বোন, তোমার কাছে এমন ব্যবহার আশা করিনি। মেয়েদের সঙ্গে যারা গায়ে পড়ে কথা বলতে চায় আমি তাদের ঘৃণা করি। ও শিট! ও তুই দিশা কাকা লুকিয়ে লুকিয়ে বাজনার তাল সংগ্রহ করছেন বুঝি? কথাটা একটু আপত্তিকর হলো না বাবা? মোটাই না, আপনার স্বভাব চরিত্র আমার জানা আছে। হ্যাঁ, এই করাই আমার স্বভাব। এটি আমার চরিত্র। সাদা শীতে মানুষটার নামে তুই বন্ধন দিলে বাবা। মালা, মিলন তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা ভাইজান? সেই কথা শুনলে তোরা কি ধৈর্য ধরে রাখতে পারবি? পারবো। তোদের ছিন্ন ভিন্ন করতে ঝড় আসছে। ঝড়? কিসের ঝড় ভাইজান? না, সে কথা তো আমি বলতে পারবো না। চল মালা, বাড়ি চল।
ওই যে দেখো মিলন, সারাদিন শুধু বাঁশি বাঁশি আর বাঁশি। গ্রাম ইজ্জত চলে গেল, তুমি কিছু বলবে না? তোমার মেয়েকে নিতে যা তা অবস্থা। মিলন, শোনো মিলন, মালা বড় হয়েছে, ওর সঙ্গে আর যেন তোমাকে আমি মেলামেশা করতে না দেখি। আর এই গ্রামের মাঠে ঘাটে রাস্তায় গাছের তলায় তুমি যদি বাঁশি বাজিয়েছ, তোমার গায়ের চামড়া আমি তুলে ফেলবো। চলো আলমিয়া। মালা, আমি তোকে একটা কথা বলতে চাই। হাবিব ছেলেটাকে তোর কেমন লাগে? কেমন লাগবে আবার, ভাইয়ের বন্ধু বাসে পর্যন্ত। তুমি চাইলে কি একটা নম্বর ছেলের সাথে মেলামেশা করব? কাকে কি বলছিস? যাকে যা বলা উচিত। পরশু রাতে আমি যখন পড়ছিলাম, তখন আমার ঘরে ঢুকে আমার হাত চিপে ধরে। কে অধিকার ওকে দিয়েছো বাবা? আমি দিয়েছি। তুমি দিয়েছো? কিন্তু কেন বাবা? কারণ দুদিন পর ওর সঙ্গে আমি তোর বিয়ে দেব। আমার? এ তুমি কি বলছো বাবা? মারে, বড় হয়েছিস, স্বামীর ঘরে তো একদিন যেতেই হবে। না বাবা, মিলনকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি, তাকে ছাড়া আর আমি কাউকে বিয়ে করতে পারবো না। মালা, মিথ্যায় ওকে ধমকাচ্ছ কেন বাবা? ধমকে মানুষের মনকে বশ মানানো যায় না। সে এখন বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, মজায় তবু কেন জোর করে ওকে বিয়ে দিতে চাচ্ছ? তুমিও এই কথা বলছো? না বলে উপায় কি বাবা? এই মাত্র মালা যে কথা বললো, তার সত্ত্বেও যদি হাবিবের সঙ্গে বিয়ে দাও, এর পরিণাম কি হবে একবার ভেবে দেখেছো বাবা? পরিণাম আর যাই হোক, একটা ভিখারির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। বিয়ে আমি ওই হাবিবের সঙ্গেই দেব। মালার কি হলো? মালা আসছে না কেন? আমার কথা কি তার একটু মনে পড়ছে না? হুকুমে জমি ধান কেটেছো? দেশের মন্ডলের হুকুমে। আর বলবো কি হে দিছে, কেমন পেঁচ লাগাইছি? শুধু কি পেট?
মিনু তার বউকে নিয়ে ঢাকায় চলে যায়। বলো কি? হ্যাঁ। আর ওদিকে দেখলাম মিলনের মালা, তার বিয়ে হবে হাবিবের সঙ্গে। এদিকে মিলনের মা সে তো দিন রাত চোখের জলে বুক বাঁচাচ্ছে। আর মিনু সে তো পাথরের মতো হয়ে বসে আছে। মিলন মিলন হারামদাদাকে দেখলে না? দেখলাম সে এখন ফাঁসি ছেড়ে তলোয়ার ধরেছে। হারামজাদা সেদিন কি অপমানটাই না করেছিল। দেখো না হারামদাদাকে কেমন জমির বাড়ি থেকে ঘুরিয়ে আনি। মেসের মন্ডল, বাবা লাঠিয়াল দিয়ে আমাদের জমি ধান কেটেছ কেন? মেয়েগুলো নেই, আমি এখন হ্যাঁ ওজন এখন হ্যান্ড নোট আর দলিল আমার হাতে তুলে দাও। যদি না দেয় তাহলে এক কোপে দুজনের মুন্ড কেটে ফেলবো। বাবা দিচ্ছি, বাবা দিচ্ছি দিচ্ছি। ওরে ও মেয়েদের রাই, তাই তুমি কয়ে গেলে শোনো, হ্যান্ড নোট আর দলিলটা নিয়ে যাচ্ছি। যদি পুলিশকে খবর দাও তাহলে এসে এক কোপে দুজনের মাথাটা কেটে ফেলবো। কিছু দেখছো না, কিছু শুনছো না? কিছু শুনি না। কেউ কিছু দেখছে কি জানি, আল্লাহই জানে। ওরে আল্লাহ, এখানে আর থাম যাবো না বাবা। ওরে বাবা, আমার লোক কি হচ্ছে? কিসের বিদায় পড়বো ভাবি? দেখতেই তো পাচ্ছ। এ কি ভাইজান, তোমরা কোথায় যাচ্ছ? আমরা ঢাকায় চলে যাচ্ছি ভাই। সত্যি সত্যি তোমরা চলে যাচ্ছ? মিলু, তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাইজান, তুমি আমাকে ছেড়ে যেও না। দুঃখ করিস না ভাই, তোর মতো ভাইকে ছেড়ে আমিও থাকতে পারবো না। মার দিকে খেয়াল রাখিস। বিধি তোমার এই দুনিয়া যেন তাসের ঘর।
যেন তাসের ঘর, যে ঘর তুমি বান্ধ নিজে হইয়া কারিগর, সে ঘর আবার ভাঙো তুমি হইয়া দারুণ ঝড়, হইয়া দারুণ ঝড়। স্বার্থের টানে যায় রে ছিঁড়ে রক্তেরও বান্ধন, দেহনা পাওনার হিসাব লইয়া অন্ধ সবার মন। স্বার্থের টানে যায় রে ছিঁড়ে রক্তেরও বান্ধন, দেহনা পাওনার হিসাব লইয়া অন্ধ সবার মন। কারাকারি ভাগা ভাগি মিছেই জীবন ভর, 3.5 হাত মাটি পাওনা হইব 2 দিন পর, হইবই 2 দিন পর। চলে গেল কে? ভাই আর ভাবি। যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। আবার কে গেল? কেন? মালা। মালা কোথায়? শ্বশুর বাড়ি, আজকে মালার বিয়ে।